হুম। তো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর আমি কোয়েশ্চেন সলভ করছিলাম, তো দুটো কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছি না। আচ্ছা, কি কোশ্চেন? আচ্ছা বলছি। ব্যাপারটা হলো এখন আমার কাছে মানে ফোন নেই, তো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে চেকও করতে পারবো না, তোমাকে বলতে হবে। দেখি যদি বুঝি। আচ্ছা, a stream of air হুম, X has dry bulb temperature 40 degrees Celsius and wet bulb temperature 25 degrees Celsius. ঠিক আছে। And another stream of air Y has dry bulb temperature 30 degrees Celsius and wet bulb temperature 25 degrees Celsius. হুম, Then condition দেওয়া আছে, enthalpy of steam X is greater than enthalpy of steam Y. হুম, Enthalpy of X is equal to enthalpy of steam Y. হুম। Enthalpy of X is less than enthalpy of steam Y. হ্যাঁ, তো তুমি সোজা চলে যাও তোমার সাইকোমেট্রিক চার্টে। সাইকোমেট্রিক চার্টে দেখো ওয়েট হুম বাল্ব টেম্পারেচার, ড্রাই বাল্ব টেম্পারেচার দুটো যেখানে ম্যাচ করছে সেখানে তোমার এনথালপি কত আছে, এনথালপি রিডিংটা কত আছে, সেখান থেকে তুমি জেনে যাবে যে দুটোর মধ্যে কোনটার এনথালপি বেশি। ওকে। তবে এখানে যেটা আমারও ড্রাইভার, যেহেতু start যেটা ড্রাইভার তবে যেটা ড্রাইভার টেম্পারেচার বেশি ওটার এনথালপি বেশি হওয়া উচিত। মানে অ্যাকচুয়াল এনথালপি আচ্ছা, যদি দেখতে আর যাও। ডিউ পয়েন্ট, হুম, হুম, বলো ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট ডিপ্রেশন। হ্যাঁ, ডিউ কি? পয়েন্ট ডিপ্রেশন মানে তোমার ডিউ পয়েন্টটা কমে যাওয়া। তিনটে হয়, ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার। এখন ডিউ পয়েন্ট হুম, টেম্পারেচারটা কি? ডিউ পয়েন্ট টেম্পারেচারটা হলো যখন তোমার ইয়ে হচ্ছে, কন্ডেনসেশন হবে। কন্ডেনসেশন হয়ে যাচ্ছে তখন। এখন কন্ডেনসেশন যে হুম, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তাও তো না, প্রেশারের উপরও ডিপেন্ড করে। তো তোমার যদি সেম টেম্পারেচারের জন্য প্রেশার বেড়ে যায় বা কমে যায়, তোমার ডিউ পয়েন্ট বাড়তে পারে বা কমতে পারে, রাইট? তো ডিউ পয়েন্ট যখন তোমার কমে হুম, যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিউ পয়েন্ট ডিপ্রেশন। আচ্ছা। তারপরে, in case of sensible heating of air, the coil efficiency is given by BPF minus 1 minus BPF 1 by BPF 1 plus BPF, where BPS is the bypass factor. What is bypass factor and আমি what will বলতে be the পারছি, answer of this question? এটা তো আমি বলতে পারছি না, দাঁড়াও So, লিখছি আমি। এটা দেখো, এটা কি বিপিএস? BPF, বাইপাস ফ্যাক্টর। bypass factor. হ্যাঁ হ্যাঁ। বাইপাস ফ্যাক্টর একটা ফর্মুলা ছিল, আমি ভুলে গেছি। বাইপাস ফ্যাক্টর একটা ফর্মুলা ছিল, ওটা তুমি দেখো নোটে হয়তো পাবে। তোমাদের কাছে যে নোটটা দেওয়া আছে না, ওখানে তুমি পেতে পারো। বাইপাস ফ্যাক্টর একটা হুম ফর্মুলা ছিল, খুঁজে দেখো, সাইকোমেট্রিকটা খুঁজে দেখো। তোমাদের চারটে আছে না, একদম শেষের ক্লাস যেটা আছে বা তার আগের ক্লাসে করানো হয়েছিল, সেন্সিবল হিটিং, সেন্সিবল কুলিং, তারপরে হ্যাঁ। হিটিং অ্যান্ড হিউমিডিফাইং, ওখানে দেখবে আছে বাইপাস ফ্যাক্টর। ঠিক আছে। আচ্ছা। হুম। তারপর আরেকটা হচ্ছে, a sample of air A has specific humidity of 0.005 kg per kg of dry air and স্পেসিফিক relative হিউমিডিটি, humidity, স্পেসিফিক হ্যাঁ হিউমিডিটি হ্যাঁ, কত? 0.005 kg per 0.005, kg of dry air. হ্যাঁ, কেজি পার কেজি, ঠিক আছে। আর হ্যাঁ, and RH হচ্ছে 90%। আর এইচ ইজ হলো 90% রিলেটিভ হিউমিডিটি, ঠিক হ্যাঁ আছে। হুম, হ্যাঁ। আর একটা স্যাম্পল যেটার স্পেসিফিক হিউমিডিটি 0.005 হুম, আর রিলেটিভ হিউমিডিটি 50%। হুম, তাহলে অপশন দেওয়া আছে, স্যাম্পল এ হ্যাজ হায়ার ভেপার প্রেশার দেন দ্যাট অফ বি, হুম, আর এ হ্যাজ লেস ভেপার প্রেশার দেন দ্যাট অফ বি, হুম, স্যাম্পল এ হ্যাজ সেম ভেপার প্রেশার অ্যাজ অফ বি। হুম। দেখো, অ্যাকচুয়ালি রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু কত? পাই বাই পাই এস, তাই তো? হুম যেখানে পাই এস হলো স্যাচুরেশন টেম্পারেচারে তোমার হিউমিডিটি, স্যাচুরেশন কন্ডিশন হিউমিডিটি, আর ফাই হলো হিউমিডিটি ইন হিউমিডিটি অফ অফ দ্য ড্রাই এয়ার এয়ার। অ্যাট দ্য ড্রাই এয়ার, হুম আর অ্যাট দ্য হিউমিড কন্ডিশন, যখন মানে অ্যাট দ্য প্রেজেন্ট কন্ডিশন।
ঠিক আছে? হুম। তো এবার হুম। phi is equal to আমরা কি বলেছিলাম? phi is equal to in terms of vapor pressure কি P বলেছিলাম? PV PV by PV by PM minus PV. PV by PA 1 plus PV by PA এরকম কিছু একটা ছিল না, PA minus PV by PA something like that। দেখো টোটাল প্রেসার P is equal to কি ছিল? টোটাল প্রেসার P is equal to ছিল PA plus PV, রাইট? হ্যাঁ, তো এই প্রেসারটা হওয়ার কথা সম্ভবত PV by PA plus PV, রাইট? ইয়েস। তো Phi মানে PV by PS. PV by PS, হ্যাঁ পি বাই পিএ 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 তো PS. No, PS. তো এখান থেকে রিলেটিভ হিউমিডিটি হলো 90%, সেখান থেকে তুমি ফাইএস এর ভ্যালু পাচ্ছ। তোমাকে বলেছে কি ভেপার প্রেসার কত? আবার কোশ্চেনটা বলো, লাস্ট লাইনটা কি ছিল? কিসের ভেপার প্রেসার কত বলেছে? দুটো স্যাম্পলের রিলেটিভ হিউমিডিটি আর ভেপার প্রেসার দেওয়া তো আছে, কোনটার ভেপার এ বেশি হবে না বি বেশি হবে না কোন একটা কম হবে না বেশি হবে না দুটোই সমান হবে ভেপার প্রেসার, এটা রিলেটিভ, দেখো দুটো যদি স্পেসিফিক হিউমিডিটি সেম হয় কিন্তু রিলেটিভ হিউমিডিটি আলাদা হয়, তাহলে দুটো ভেপার প্রেসার আলাদা হবে, সেম হবে না, রাইট? স্পেসিফিক হিউমিডিটি যদি সেম হয় বাট রিলেটিভ আরেকবার বলুন হিউমিডিটি, স্যার। দুটো স্পেসিফিক হিউমিডিটি যদি সেম হয় বাট রিলেটিভ হিউমিডিটি যদি আলাদা হয়, তাহলে দুটোর অ্যাকচুয়ালি ভেপার প্রেসার সেম হবে না, আলাদা হবে। কিন্তু কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এইটা আমি তোমাকে ক্যালকুলেট করে পরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো, এটা আমি করে পাঠিয়ে দেবো, রাইট? আর কিছু না। অলরাইট, তাহলে আমি এইখান থেকে কয়েকটা এমসিকিউ করি। টার্গেট আছে আজকে 20 খান এমসিকিউ করবো, রাইট? আর ফার্স্ট যাব, ঠিক আছে? দেখা যাক। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দি রিলেশন বিটুইন ব্রেক এফিসিয়েন্সি, ইন্টারনাল এফিসিয়েন্সি এন্ড মেকানিক্যাল এফিসিয়েন্সি? প্রত্যেকে আনসার দেবে যারা যারা আছে। ভাস্কর, পায়েল ছাড়া সুব্রত, তন্ময় আর বিজয় আছে। এভরিওয়ান শুড আনসার, ওকে? সো কোশ্চেন নাম্বার 1, what is the relation between brake efficiency, internal efficiency and mechanical efficiency? Relation কোনটা হবে চারটার মধ্যে? A, B, C, D. You can see the options, right? What should be the answer? Mechanical efficiency is equal to internal equal B. efficiency into B. হ্যাঁ কোনটা? বি অপশন বি Option B. That is mechanical efficiency is equal to internal efficiency into brake efficiency. Actually this is wrong. এটা হলো একটা ফ্যাকচুয়াল কোশ্চেন, আনসার উড বি অপশন সি। ব্রেক হ্যাঁ ব্রেক ব্রেক এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ইন্টারনাল এফিসিয়েন্সি ইনটু মেকানিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি ইনটু রাইট? হ্যাঁ হ্যাঁ ওকে, ব্রেক এফিসিয়েন্সি কি ইনক্লুড করে? তোমার ফ্রিকশনাল লস কে ইনক্লুড করে, যেটা মেকানিক্যাল এফিসিয়েন্সি দিয়ে পাবে, প্লাস ইন্টারনাল এফিসিয়েন্সি কে ইনক্লুড করছে, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 2, আরিয়ান উত্তর দেবে এটার, তুমিও। হোয়াট ইজ দি কারেক্ট ফর্মুলা ফর ব্রেক এফিসিয়েন্সি অফ টারবাইন ইন ভেপার পাওয়ার সাইকেল? ব্রেক এফিসিয়েন্সির কারেক্ট ফর্মুলা কি ভেপার পাওয়ার সাইকেলে? হোয়ার আউট, স্যার অপশন বি। ব্রেক আউটপুট বাই ইন্টারনাল আউটপুট। হ্যাঁ স্যার। বাকিরা কি বলছে? হ্যাঁ স্যার ওটা অপশন বি, ব্রেক আউটপুট বাই ইন্টারনাল আউটপুট। Break output by internal output is not correct answer actually. Break output by internal output is equal to efficiency mechanical. This is ideal output by break output by ideal output. আইডিয়াল আউটপুট Okay. Basically, internal output by ideal output is equal to efficiency internal. Break output by internal output is equal to efficiency mechanical. দুটোকে multiply করলে you will be getting eta break. So that will be the correct answer. Okay. Option A.
কোশ্চেন নাম্বার 3, এটা বোধহয় তোমাদের পড়ানো হয়নি, তোমাদের সিলেবাস আছে কি জানি না, তবু লেটস জাস্ট টাচ ইট। ইন বাইনারি ভেপার সাইকেল, দ্য সাইকেল হুইচ ইজ অপারেটেড ইন হাই প্রেসার রেশিও ইজ কল্ড টপিং সাইকেল। এটার আনসার, ঠিক আছে? জাস্ট ফ্যাকচুয়াল জিনিস জেনে রাখো। হুম Question number 4. When two vapor cycles are coupled in series and heat rejected by one is absorbed by another, the cycle is called as, এটা জানা উচিত তোমাদের। বড়, when two vapor cycles are coupled in series, series এ আছে, and heat rejected by one is absorbed by another, the vapor cycle is called ডুয়েল ভেপার সাইকেল, binary vapor cycle. ওটা পড়াই তো হয়নি। Actual স্যার বাইনারি ভেপার সাইকেল কি পড়ানো হয়েছে? বাইনারি ভেপার সাইকেল পড়ানো হয়েছে, কিন্তু তোমাদের বাইনারি বলে পড়ানো হয়নি। ও সেটাই তো। যখনই একটা হিট রিজেক্ট করছে আর একটা সাইকেল সেই হিটটাকে তোমার অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে কাজে লাগাচ্ছে, দ্যাট ইজ কল্ড বাইনারি ভেপার সাইকেল। দুটো ভেপার সাইকেল একসাথে কাজ করছে উইথ দ্য সেম হিট, উইথ দ্য সেম ইনপুট, ঠিক আছে? হুম অলরাইট, সো নেক্সট ওয়ান ইজ হোয়াট ইজ the importance of the freezing point of the working fluid in vapor power cycle? বলবে ফ্রিজিং পয়েন্টের ইম্পর্টেন্স কি ওয়ার্কিং ফ্লুইডে, ভেপার পাওয়ার সাইকেলে? এটা কোশ্চেনটা কেমন যেন একটু গোলমেলা টাইপের। ফ্রিজিং পয়েন্ট অফ ওয়ার্কিং ফ্লুইড শুড বি বিলো দি রুম টেম্পারেচার, এটা বিলু ইম্পর্টেন্স তো ঠিক বলা হলো না, যাই হোক বিলো দি রুম টেম্পারেচার। Freezing point of working point should be above the room temperature. Freezing point of working fluid should be equal to room temperature. Does not have any importance. কি হওয়া উচিত এটা? দেখো আমরা কি ফ্রিজ করতে চাই? আমার যে ভেপারটা আছে বা আমার অ্যাবভ হবে তাহলে। ইয়েস অ্যাবভ। হ্যাঁ না না উল্টো হলো, কি বলছো? ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট তাহলে আমরা কি ফ্রিজ করতে Below. চাই না তো, বিলো ফ্রিজিং পয়েন্ট হবে। ওকে, the specific heat of the ideal working fluid used in vapor cycle. Ideal working fluid এর specific will কি be হবে? constant. অন্যরা কি বলছে? স্পেসিফিক হিট কি হবে? চারটা অপশন আছে, শুড বি কনস্ট্যান্ট, শুড বি লার্জ, শুড বি স্মল, নান অফ দ্য অ্যাবভ। এটা কিন্তু আমি ক্লাসে বলেছি, আমার মনে আছে এটা আমি ক্লাসে বলেছি। ভেপার সাইকেলের কাজ কি? ভেপার সাইকেলে তোমার যে ফ্লুইডটা আছে তার কাজ কি? হিট অ্যাবজর্ব করবে, এক্সপ্যান্ড করবে, সেটাকে অ্যাজ এ ওয়ার্ক কনভার্ট করবে। স্পেসিফিক হিট তাহলে কি হওয়া উচিত? তোমার অ্যাকচুয়ালি ফ্লুইড কি করছে, যত তাড়াতাড়ি সম্ভব ভেপারে কনভার্ট হলে তো তোমার লাভ বেশি না? তাহলে স্পেসিফিক হিট কি হওয়া উচিত? Constant, sir, constant. Constant. তাহলে একটু U বলে is দিন equal ব্যাপারটা to বুঝতে পারলাম। mCp into T, রাইট? সিপিটা যত কম হবে তোমার টি তো না, এটা হলো ডেল টি। সিপিটা যত কম হবে তোমার এম তত বাড়বে বা টি তত বাড়বে। ইয়েস, আমার আপার এন্ড লোয়ার টেম্পারেচার ফিক্সড আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, এম বাড়ছে উইথ ইউজিং সেম হিট। ইয়েস, তাহলে আমি অনেকটা বেশি ওয়ার্কিং ফ্লুইডে কাজ করতে পারছি। আর এটাই তোমার কি, আর এটা তোমার কি যেন বলে, প্রপার্টি অফ এ ওয়ার্কিং ফ্লুইড অফ ভেপার সাইকেলে ছিল এই পয়েন্টটা আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে?
Next কি, what should be the critical temperature of working fluid for maximum efficiency of vapor power cycle? এটা বলো। কি হওয়া উচিত? Critical temperature, the working fluid should have critical temperature as low as possible. The working fluid should have critical temperature as high as possible. The critical temperature does not affect the efficiency of the vapor power cycle. None of above. কি হবে? as high as possible হবে। বাকিরা কি বলছে? পার্থ কি হবে আনসার? হ্যাঁ স্যার, হাই। আরিয়ান আনসার কি হবে? স্যার হুম, জানি না। the answer should be as high as possible. Again, this is a characteristic of working fluid. Next one, as the heat rejection temperature decreases in the vapor power cycle below atmospheric pressure, as the heat rejection temperature decreases in the vapor power cycle below atmospheric pressure, A, the vacuum in the condenser also decreases, the vacuum in the condenser increases, it does not provide any vacuum in condenser, none of above. What should be the answer? ব্যাপারটা ভাবো, হিট রিজেকশন টেম্পারেচার কমে যাচ্ছে, তাই তো? হিট রিজেকশন টেম্পারেচার ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে ইন দা ভেপার পাওয়ার সাইকেল বিলো অ্যাটমসফেরিক প্রেসারে কন্ডেন্সার অলসো ভ্যাকিউম কি হবে? কন্ডেন্সারে ভ্যাকিউম কি হবে? বাড়বে না কমবে? হুম কেটে যাচ্ছে পায়েল। পার্থ আনসার কি হবে? স্যার কন্ডেন্সার ইনক্রিজেস, The vacuum in the condenser should increase. Right? Vacuum as in what? Vacuum pressure, right? তো তোমার দেখো কি হচ্ছে, পাওয়ার সাইকেলে বিলো অ্যাটমসফেরিক প্রেসারের নিচে চলে যাচ্ছে তোমার কি হিট রিজেকশন টেম্পারেচার, তাই তো? তাহলে যদি তোমার অ্যাটমসফেরিক প্রেসারের নিচে চলে যায় হিট রিজেকশন টেম্পারেচার, আলটিমেটলি আমার ফ্লুইডটা হিট রিজেক্ট করবেই, তাহলে তোমার প্রেসারটা কি হচ্ছে, আস্তে আস্তে মিনিমাইজ হচ্ছে। তাহলে প্রেসার কম হলে কি হবে? ভ্যাকিউম ইনক্রিজ করবে, বেশি হয়ে যাবে। নেক্সট ইজ হোয়াট ইজ দি ড্রব্যাক অফ দিস? কি তুমি ওটাই বলেছিলে? স্যার ও, হ্যাঁ ও বলছে ওটাই বলেছিল। হ্যাঁ কিন্তু কেটে যাচ্ছিল তোমার কথা, শুনিনি আমি। কেটে যাচ্ছে, আনসার নাম্বার বাইরের 9, দিকে বেরিয়ে এসে। what is the drawback of the steam as a working substance in a power cycle? স্টিম যে আমরা ইউজ করছি পাওয়ার সাইকেলে, স্টিমই ইউজ করা হয়, কিন্তু তার ড্রব্যাক কি? গ্যাস টারবাইনে স্টিম ইউজ করা হয় না, কিন্তু তোমার গ্যাস টারবাইন ইজ অলসো পাওয়ার সাইকেল, বাট তোমার র্যাঙ্কাইন সাইকেলে ইউজ করা হয় স্টিম। হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ ইউজিং স্টিম অ্যাজ এ ওয়ার্কিং সাবস্টেন্স? আচ্ছা বলো তো, লাভ কি স্টিমকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে ইউজ করাতে? কিছু লাভও তো আছে না? হ্যাঁ স্যার, লাভগুলো কি কি আগে বলে দাও তো শুনি। হোয়াট আর দি প্রোস? স্যার হ্যাঁ বলো। প্রথমেই মাথায় কি আসে? ইজিলি অ্যাভেলেবল। ইজিলি অ্যাভেলেবল। সেকেন্ড কি আসে? নন টক্সিক। নন টক্সিক।
আচ্ছা এবার দেখো এখানে ড্রব্যাক বলেছে, এর মধ্যে কোনগুলো ড্রব্যাক জিজ্ঞাসা করেছে। In vapor power cycle, maximum temperature which can be obtained with best available material is more than the critical temperature of water and requires large superheating. আচ্ছা, is it true or false? স্যার ড্রব্যাকটা কি বুঝতে পারলাম না। ড্রব্যাক হলো কনস। আচ্ছা 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 ড্রব্যাক। তাহলে is this true or false? অপশন নাম্বার এ বলছে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা কিনা আমার অ্যাচিভ করা যায় ভেপার পাওয়ার সাইকেলে, তার থেকে ক্রিটিক্যাল টেম্পারেচার অফ দ্য ফ্লুইড ইজ মাচ মোর হায়ার। আর আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারটাই অ্যাচিভ করি, রাইট? তাহলে সেই জন্য হুম। কি হয়, সেই জন্য লার্জ নাম্বার অফ সুপারহিটিং দরকার হয়, লার্জ সুপারহিটিং এর দরকার হয়। ইজ ইট ট্রু অর ফলস? ট্রু। This is true. So this is true. Second, হুম। it allows only Hmm. small amount of heat addition at the highest temperature. True or false? It is only small amount of highest ever. True. It is also true. Third one, Hmm. it requires heat and reheat. Or costly. It requires reheat and reheater tubes are costly. প্রথম দুটো যখন ট্রু এটা হয়ে তো গেছে স্যার- তখন একটা তো আনসার হতে এটা পারে তো হবেই। all of above হবে, এটা তো right? হ্যাঁ হ্যাঁ। So the answer for this is all of above. Last question. A closed feed water heater system. Feed water heater system তোমাদের পড়ানো হয়েছে? হয়নি বোধহয়, তোমার সিলেবাসে নেই। না স্যার ফিড ওয়াটার হিটার পড়ানো হয়নি। ঠিক আছে, জাস্ট জেনে নাও, জাস্ট হ্যাঁ হ্যাঁ। জেনে রাখো। A closed feed water heater system এ কি হয়? Has high heat transfer capacity, requires pump at each heater to handle the large feed water system, requires only single pump regardless of number of heaters, that does not require any pump as the extracted steam and feed water are not allowed to mix. What should be the answer? রিকোয়ার্স স্যার বি হতে পারে। B হতে পারে, requires pump at each heater to handle the large feed water system. True. হ্যাঁ স্যার এটা হতে পারে। ভালো করে ভাবো তো, একটা হিটার আছে, अगेन একটা হিটার আছে, আচ্ছা এখানে একটা হিটার আছে, अगेन আরেকটা হিটার আছে, अगेन আরেকটা হিটার আছে, ক্লোজ ওয়াটার সিস্টেম, মানে আলটিমেটলি আমাকে এখান থেকে রান করাতে হবে, তাই তো? তার মানে আমার পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে হবে। তাহলে আমি এখানে একটা পাম্প, এখানে একটা পাম্প, এখানে একটা পাম্প, এখানে একটা পাম্প দেবো, নাকি আমার এখানে একটা পাম্প দিলেই হয়ে যাবে, যেহেতু এই পাশে আর এই পাশে একটা পাম্প দিলে তো হয়ে যাবে। সিঙ্গেল, হ্যাঁ রিকোয়ার্স অনলি সিঙ্গেল পাম্প regardless of number of heaters. নাম্বার অফ হিটার্স। ওকে, নেক্সট যাবো। টাইম আছে তো আমাদের হাতে? ইয়েস, টাইম আছে এখনো 10 মিনিট। লেটস গো টু ওকে 10 more minutes, ঠিক আছে, তাড়াতাড়ি করতে হবে। The next one, okay. So the feed water heater in which the extracted steam and feed water are allowed to mix and both leave the heater at the same temperature is called as, এটা বলা উচিত। দুটোই বলে, দুটোতেই হয়, ওপেন ফিড ওয়াটার হিটারও হয়, কন্ট্যাক্টেড ফিড ওয়াটার হিটার, দুটোই। अगेन এটা আউট অফ সিলেবাস, আনসার বলে দিলাম, জাস্ট মনে রাখো, রাইট? নেক্সট, ফিড ওয়াটার বাদ দিচ্ছি, ফিড ওয়াটার গুলো বাদ দিয়ে দিচ্ছি। হাউ আর দ্য ইফেক্ট অফ রিহিট, হ্যাঁ লেটস কাম হিয়ার। হাউ আর দ্য ইফেক্ট অফ রিহিট and effect of regeneration on the efficiency of steam power plant compared? বলো আনসার কি হবে? You can see the options, right? কম্পেয়ার করতে বলেছে তোমার রিহিটের ইফেক্টকে আর রিজেনারেশনের ইন টার্মস অফ এফিসিয়েন্সি, তাহলে কোনটার এফিসিয়েন্সি বেশি হবে, রিহিটের না রিজেনারেশনের? স্যার রিজেনারেশন।
রিহিট কি ছিল? আর রিজেনারেশন কোনটা ছিল? রিহিট মানে হচ্ছে গিয়ে দুটো ইয়ে থাকবে আবার না হিট পাম্প দিচ্ছি। ইয়ে। হ্যাঁ, আর হ্যাঁ রিজেনারেশনে হ্যাঁ, আর রিজেনারেশনে ওই যে একটা সেলুলার ইয়ে দিয়ে ঘেরা থাকবে জিনিসটা। রিজেনারেশনে আমি কি করছি, আমাদের যেই যখন ওয়ার্ক করছে টারবাইনটা, আমি সেটা দিয়ে কিছুটা কি করছি, আমার ওয়াটারকে আবার গরম করে নিচ্ছি, রাইট? হুম রিজেনারেট করছি স্টিমটাকে। তো বেসিক্যালি তোমার রিজেনারেশন এফিসিয়েন্সি অনেক বেশি ছিল ইনস্টেড অফ রিহিট। ওকে, কেননা হুম। রিহিটে তোমাকে কিউ দুবার করে দিতে হচ্ছে। ইউ হ্যাভ টু এন্টার দি টেম্পারেচার টুয়াইস, ইউ হ্যাভ টু এন্টার দি ইনপুট হিট টুয়াইস, কিন্তু রিজেনারেশনে একবারই তুমি ইনপুট হিট দিচ্ছিলে। ওকে, নেক্সট, what is the reason behind the fact that ideal regenerative cycle is practically not possible? আইডিয়াল Regenerative cycle is practically not possible. আমরা দেখেছিলাম না যখন রিজেনারেটিভ সাইকেল হচ্ছে কি হচ্ছে, তোমার অ্যাকচুয়ালি এখান থেকে নিচে আসার বদলে এরকম একটু বেঁকে যাচ্ছে, রাইট? Practically is not possible. Why? The reversible heat transfer takes finite time. It is mechanically impossible to exchange heat in the turbine. The moisture content of the steam in the turbine will be high. All of them. কোনটা হবে? all of them. All of them. বাকিরা কি বলছে? The answer should be, আবার দেখে নাও, reversible heat transfer takes infinite time. Of course reversible heat transfer takes infinite time, কিন্তু আমাদের আইডিয়াল যে রিজেনারেটিভ সাইকেল আছে সেখানে আমরা রিভার্সিবল হিট ট্রান্সফার মেনে নিই। তো this is not possible. Second is what? It is mechanically impossible to exchange heat in the turbine. টারবাইনের মধ্যে হিট এক্সচেঞ্জ করা কি ইম্পসিবল হয়ে যায়, বিকজ ইট ইজ ওয়ার্কিং। আমার টারবাইনের মধ্যে ওয়ার্ক ডান হচ্ছে। তো বেসিক্যালি আমরা কি করি, ওয়ার্ক ডানের পরে হিট এক্সচেঞ্জটা করি, রাইট? So this is also what? This is also impossible. Third one is moisture content of the steam in the turbine will be high. টারবাইনের মধ্যে moisture content হাই হলে কি হবে? Corrosion হবে টারবাইন ব্লেডে। হ্যাঁ, বেডগুলো corrosion হয়ে যাবে। That is also undesirable. So the answer should be all of them. নেক্সট ওয়ান, এই 20 নম্বর পর্যন্ত শেষ করে দিই, হাতে আর বেশি টাইম নেই, 5 মিনিট বাকি আছে। ওকে, সো which among the following has the lowest efficiency than the others when they are operated between same pressure? সেম প্রেসারের মধ্যে অপারেটর সময় এর মধ্যে কিসের এফিসিয়েন্সি সবথেকে কম? আইডিয়াল র্যাঙ্কিন সাইকেল, আইডিয়াল রিজেনারেটিভ সাইকেল, কার্নোট সাইকেল, নান অফ দেম। ও নান, অল অফ দ্য অ্যাবভ হ্যাভ সেম এফিসিয়েন্সি। প্রথমে তো অল অফ দ্য অ্যাবভ হ্যাভ সেম এফিসিয়েন্সি, এটা হতেই পারে না, হতে পারে না। তো এটা কাটা গেল। এরপরে এই দুটোর মধ্যে সবথেকে বেশি এফিসিয়েন্সি কার? কার্নোট সাইকেল। কার্নোটের আইডিয়াল সাইকেল, রাইট? এটাও হবে না। বাকি থাকলো র্যাঙ্কাইন সাইকেল আর আইডিয়াল রিজেনারেটিভ সাইকেল। এর মধ্যে কার? अगेन র্যাঙ্কাইন সাইকেলকে মডিফাই করে আমরা রিজেনারেটিভ সাইকেল বানাই। কেন বানাই? এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। আইডিয়াল আছে, আইডিয়াল না থাকলে কিন্তু হতো না, দুটোই আইডিয়াল। ওকে, তো দুটো আইডিয়াল মানে কি, দুটো আইডিয়াল ক্ষেত্রে রিজেনারেটিভের এফিসিয়েন্সি অনেক বেশি। তো দিস শুড নট বি দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। র্যাঙ্কাইন সাইকেল এফিসিয়েন্সি এদের মধ্যে সবথেকে কম। ক্লিয়ার হলো? কম। ওকে, নাও কোশ্চেন নাম্বার 16. The net work output of an ideal regenerative cycle is more than network output of a Rankine cycle, less than the net work output of a Rankine cycle, equal to the net work output of a Rankine cycle, cannot say. কোনটা হবে आंसर? নেটওয়ার্ক আউটপুট সে মোর দেন তো হবে রিজেনারেটিভ সাইকেল। Net work output more than the network output of the Rankine cycle. sure. লেস দেন হবে, less than network output হবে না? লেস দেন দ্য নেট আউটপুট অফ এ র্যাঙ্কিং সাইকেল। হ্যাঁ,
লেস দেন হবে। লেস দেন হবে যদি এখানে দিয়ে দাও নেটওয়ার্ক আউটপুট অফ এ আইডিয়াল রেজিয়াটিভ সাইকেল ইজ লেস দেন অফ এ রানটাইম সাইকেল, এটা আমরা করেছিলাম না? দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। This is your Rankine cycle PV diagram. This is your work. For regenerative cycle, this would be কৃষাণ মানে ডাক হাফ অফ ইট চলে আসবে, লেস দেন হবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার লেস দেন হবে। ওকে নেক্সট, what is the unique feature of regenerative cycle over Rankine cycle? ইউনিক ফিচার কি? The steam leaving the high pressure turbine again heated and used in and run in low pressure turbine. Is this true? Option number A, is this true? Option number A, true না true কি false? একটু থামুন। হ্যাঁ এফিসিয়েন্সি এটা ঠিক আছে। এটা ভুল আছে। কেন? কার্নোটের এফিসিয়েন্সি তো বেশিই হয় সব সময়। কোশ্চেন নাম্বার 17 তুমি কোনটা পড়ছো? ও আচ্ছা আচ্ছা। একটু থামেন, কোয়েশ্চেন নাম্বার 17 তাই তো? হোয়াট ইজ দ্য ইউনিক ফিচার অফ রিজেনারেটিভ সাইকেল ওভার র্যাঙ্কিং সাইকেল? সাইকেল ওভার র্যাঙ্কিং সাইকেল। বিজয় আনসার দাও। সুব্রত কি ব্যাপার? তন্ময় পার্টিসিপেট করছো না? তাহলে বি হবে স্যার। বি হবে। হ্যাঁ B is the correct answer. A is wrong answer. Right. আচ্ছা এটা অ্যাকচুয়ালি কোন সাইকেল? এটা কোন সাইকেলের কথা বলেছে? the steam leaving the pressure turbine again heated reheated. Yes. Option A is reheating cycle আর option B is regenerative cycle, right? কি করা হয় যখন তোমার অ্যাকচুয়ালি যখন তোমার টারবাইনের কাজ করছে, ওয়ার্ক করছে তোমার স্টিমটা, সেই সময় আমার যে ফিড ওয়াটার আছে বা কনডেন্স ওয়াটার আছে সেটা টারবাইনের চারপাশে সার্কুলেট করে নেওয়া হয়। মানে কি আমার এই ওয়াটারটা